আমাকে রেপ করে মেরে ফেলা হবে, অপবাদ রটানো হচ্ছে। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার ঘটনায় এবার নিয়েছে নতুন মোড়। ডক্টর সাইমা পহেলা মে তার ফেসবুকে 11 বছর বয়সী শিশুর আল্ট্রাসোনোগ্রামের একটি ভিডিও প্রকাশ করলে ঘটনাটি সকলের নজরে আসে। এদিকে আবারও একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন তাকে লাইফ থ্রেট, কুপিয়ে হত্যা করার হুমকি ও কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে রেপ করে মেরে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে, এই জাতীয় থ্রেটগুলো আমি পাচ্ছি। আমার বিএমডিসি লাইসেন্স নাকি ভুয়া, আমার ট্রেনিং নাকি ভুয়া, এগুলো সবকিছু নিয়ে তারা নাকি বিএমডিসিতে যাবে। এখন তারা কাইন্ড অফ আমাকে আত্মহত্যার দিকে ধাবিত করতে চাচ্ছেন। বাচ্চাটার জন্ম হোক, ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করি, ডিএনএ টেস্ট আসুক, ডিএনএ টেস্টই প্রমাণ করে দিবে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি আমানুল্লাহ সাগরও একটি ভিডিও বার্তার মাধ্যমে দাবি করেন এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি 11 বছর বয়সী শিশু মেঘনার নানা ও সৎ পিতার দিকে ইঙ্গিত দিয়েছেন। টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে, মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে, আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। ডক্টর সাইমা ও অভিযুক্ত ব্যক্তি উভয়ই বলেছেন ডিএনএ টেস্টের মাধ্যমে আসল অপরাধীকে খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। এই ঘটনায় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা নেই। শুধু সংসদ সদস্যই নন, এই ঘটনায় সামনে আসার পর থেকেই প্রিয়া, শোবিজ তারকা থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষই তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীর শাস্তি দাবি করেছেন। 2 দিন থেকে চলা সব অভিযোগ প্রতি অভিযোগের ভিড়ে এখন একটাই প্রশ্ন, এই নির্মম ঘটনার প্রকৃত দায় কার? সব মিলে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।